অতিরিক্ত গরমে বিজেপির মিষ্টি হাওয়া বলে পদ্মফুল চিহ্ন হাত পাখা বিলি করলেন রবিবার বর্ধমান শহরের টাউন হল এলাকায় চা চক্রে যোগ দিয়ে সাধারণ মানুষ সহ দলীয় কর্মীদের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। অভিষেক বলছেন, বিজেপিকে বিসর্জনের বার্তা দিয়ে বাংলার মহিলারা সার্জিক্যাল স্ট্রাইক করবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, ওটা গিয়ে একবার সন্দেশখালীতে বলুন বাংলার মহিলারা কি করবেন। তারা ঘুরে ঘুরে সন্দেশখালীর মহিলারা প্রচার করছেন চারদিকে, তাদের উপর কিভাবে অত্যাচার হয়েছে তার জবাব ওনারা দেবে ভোটে। সেনা জওয়ানদের গুলির লড়াইয়ের সঙ্গে মাওবাদীর মৃত্যু হয়েছে, তাদেরকে শহীদ তকমা দিয়ে কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া সেন বলছেন তাদের উপর অন্যায় হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, এর আগে আমরা দেখেছি মাওবাদীরা সব মারা গেলে কংগ্রেস নেতারা তাদের বাড়িতে যেতেন। ওম প্রকাশ, যিনি দিল্লিতে পুলিশ অফিসার ছিলেন, তিনি এনকাউন্টারে মারা গেলেন, তার বাড়িতে যাননি কংগ্রেস নেতারা। যে মাওবাদী মারা গিয়েছিল তার বাড়িতে গিয়েছিলেন। আজ কি হয়েছে? কংগ্রেস সারা দেশ থেকে মুছে গেছে। এই দেশের অপসংস্কৃতি, পরম্পরা, স্বাধীনতার উপর যারা প্রশ্ন তুলবে, দেশ বিরোধীর সাথে যারা থাকবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। কয়লা গরুর পর এবার সবুজ সাথীর সাইকেল দেখা যাচ্ছে বাংলাদেশের হাটে চড়া দামে বিক্রি হতে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, আমরা বাংলাদেশে চাল, ডাল, ওষুধ ইত্যাদি পাঠাতো জানতাম, গরুও পাঠাতো, সাইকেল পাঠাচ্ছে এটা এখন জানা গেল। আর কত নিচে নামবে? এখানকার মানুষের ট্যাক্সের টাকায় বিলি করে ভোটও পাচ্ছে, আবার বিদেশেও পাচার করে দিচ্ছে। আগে অ্যাম্বুলেন্সে করে বাংলাদেশে টাকা গেছে টিএমসি নেতাদের। এখানকার মানুষদের শোষণ দিনের পর দিন করে যাচ্ছে, আর অনৈতিক কাজ পুরো সমাজ বিরোধীর কাছে পার্টিটা চলে গেছে। ব্রহ্মচর্য, দ্বারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তৃণমূল নেতারা অভিযোগ করছেন যে আপনার রাজনৈতিক সন্ন্যাসের সময় হয়ে এসেছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, সেটা তো লোক বলবে, কে সন্ন্যাস নেবে, কে জেলে যাবে, কে দেশ ছাড়া বাংলা ছাড়া হয়ে যাবে, সে 4 তারিখের পরে বোঝা যাবে। যারা বিজয় উৎসব পালন করে দিচ্ছে তারা জানে যে তার কোনো চান্স নেই, তাই আগেই বিজয় উৎসব পালন করে দিচ্ছে। রাহুল গান্ধী বলেছেন যে ক্ষমতায় এলে উনি অগ্নিবীর যোজনা বাতিল করে দেবেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ক্ষমতায় আগে আসুক, তিনি তো অনেক কিছু বাতিল করে দেবেন বলেছেন। 370 বাতিল করে দেবেন, বাবরি মসজিদ বানিয়ে দেবেন, তো এগুলো স্বপ্নই থেকে যাবে। বর্ধমান শহরের টাউন হল এলাকায় চা চক্রে যোগ দেওয়ার সময় এক মহিলা দিলীপবাবুর কাছে অভিযোগ জানায়, তার পাল্লার তালা দিয়েছে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এই প্রসঙ্গে দিলীপবাবু বলেন, যে একজন এমএলএ যে সমাজ বিরোধী, সে একজন মহিলার উপর অত্যাচার করছে। কৃতি আজাদকে বলছি, তোমার চোখ থাকলে দেখে যাও তোমার এমএলএ মহিলাদের উপর কেমন অত্যাচার করছে। ভোটের পর দিলীপ ঘোষ ওই পাল্লারের তালা ভেঙে দেবে হাতুড়ি দিয়ে, আমি কথা দিচ্ছি। প্রসঙ্গত উল্লেখ্য, এদিন প্রথম টাউন হলে যান প্রাতঃভ্রমণে, সেখানে প্রাতঃভ্রমণ শেষ করে চা চক্রে যোগ দেন দিলীপবাবু। বিশেষ রিপোর্ট, ডেলি বুলেটিন। দেখুন, যারা সুস্থ মানুষ আছেন তারা যদি একটুখানি নিয়ম মেনে চলেন অসুস্থ হবেন না, কিন্তু যারা বয়স্ক আছেন, যারা সুগারের রুগী, যাদের ব্লাড প্রেশার বেশি আছে, যেমন কোভিডের সময় এরাই বেশি অসুস্থ হয়েছিলেন, তাদের বেশি সুস্থ থাকা উচিত। তারা যেন রৌদ্রে না বেরোন। আমরা এখন প্রচার করছি রৌদ্রে বেরোতে হবে, কিন্তু শুকনো গামছা, সুতির গামছা রাখতে হবে যাতে ঘামটা শুষে নেয়, আর সুতির জামা কাপড় পরা, সাধারণ জল খাওয়া, বেশি ঠান্ডা বা এটা ওটা বা কোনো মিশিয়ে না খাওয়া। বাকি যেমন ডাবের জল, নুন জল, লেবুর জল বা বেলের শরবত, তরমুজ ইত্যাদি, এই সিজনের যে ফল আছে ওটা খাওয়া। আম কম হচ্ছে, কাঁচা আম পুড়িয়ে শরবত করে খাওয়া। আম হচ্ছে একমাত্র কাঁচা আম যে লুকে বাঁচাতে পারে, লু থেকে বাঁচাতে পারে। ছাতু শরবত খান সকালবেলা, বেশি খাওয়ার দরকার নেই গরমের সময়। মাছ, মাংস, ডিম, যারা একটু রিচ ভোজন করেন সাবধান থাকুন। প্রোগ্রামে গেলে খাওয়া দাওয়া করবেন না, ইচ্ছা করে সুস্থ শরীরকে ব্যস্ত করবেন না, প্রকৃতির সঙ্গে চলতে হবে। আমার মনে হয় তাহলে সবাই সুস্থ থাকবেন। বাচ্চারা, বয়স্করা যেন রোদ্দুরে না বেরোন, এটা খেয়াল রাখতে হবে। অভিষেক বলছেন যে বিজেপিকে বিসর্জনের বার্তা দিয়ে বাংলার মহিলারা সার্জিক্যাল স্ট্রাইক করবে, ওটা কি একবার সন্দেশখালীতে বলুন। বাংলার মহিলারা কি করবেন? তারা ঘুরে ঘুরে সন্দেশখালীর মহিলারা প্রচার করছেন চারদিকে, তাদের উপরে কি হয়েছে, অত্যাচার কিভাবে হয়েছে সেটা বলছেন ওনারা, তার জবাব ওনারা পাবেন ভোটে। দাদা, সেনা জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে মাওবাদীদের মৃত্যু হয়েছে, তাদেরকে শহীদ তকমা দিয়ে কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া সেন বলছেন যে তাদের সঙ্গে অন্যায় হয়েছে, কি বলবেন?
দেখুন, এর আগে আমরা দেখেছি টেররিস্টরা মারা গেলে কংগ্রেসের নেতারা বাড়িতে যেতেন। ওম প্রকাশ দিল্লিতে যিনি ছিলেন পুলিশ অফিসার, এনকাউন্টারে তিনি মারা গেলেন, তার বাড়িতে যাননি কংগ্রেসের নেতারা। যে টেররিস্ট মারা গেছিল তার বাড়িতে গেছিলেন। আজ কি হয়েছে, কংগ্রেস সারা দেশ থেকে মুছে গেছে। এই দেশের সংস্কৃতি, পরম্পরা, স্বাধীনতা, সুরক্ষার উপরে যারা প্রশ্ন তুলবে, দেশ বিরোধীদের সঙ্গে যারা থাকবে, তারা নিশ্চিন্ন হয়ে যাবে। দিলীপদা, কয়লা গরুর পর তো এবারে সবুজ সাথী সাইকেল দেখা যাচ্ছে বাংলাদেশের হাটে চড়া দামে বিক্রি হচ্ছে। আমরা বাংলাদেশে চাল, ডাল, ওষুধ ইত্যাদি পাঠাতে জানতাম, গরুও পাঠাতো, সাইকেল পাঠাচ্ছে, এটা এখন জানা গেল। আর কত নিচে নামবে? এখানকার মানুষের ট্যাক্সের টাকায় বিলি করে ভোটও পাচ্ছে, আর বিদেশেও প্রচার করে দিচ্ছে। আগে অ্যাম্বুলেন্সও করে বাংলাদেশের টাকা গেছে টিএমসির নেতাদের। তো এই যে এখানকার মানুষকে শোষণ দিনের পর দিন করে যাচ্ছে, আর অনৈতিক কাজ, তো আমার মনে হয় পুরো সমাজ বিরোধীদের হাতে পার্টিটা চলে গেছে। দাদা, সোমবার এসএসসির চূড়ান্ত রায় দেবে আদালত। তার আগে শুভেন্দুকে বলতে শোনা যাচ্ছে আগামী সপ্তাহে শুরুতেই বোমা পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। কি বলবেন? এরকম অনেক ঘটনা ঘটেছে, আমরা আশা করছি এটা হবে, বা যেটা বাস্তব পরিস্থিতি সেটাই হবে। যেমন প্রত্যেকটি কেসেতে টিএমসি সরকার হারছে, কারণ তারা অন্যায় করেছে। তো তার বিচার শুরু হয়েছে, তারা সাজা পাবে। যে মানুষ লড়াই করছে তারা সুবিচার পাবে। দাদা, নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা অভিযোগ করছে যে দূরদর্শনের লোগো গেরুয়া করে দেওয়া হয়েছে, এবং তিনি যেটা বলছেন যে দেশ জুড়ে ভোট চলাকালীন সময়ে দূরদর্শনের গেরুয়াকরণ করায় আমি সম্মিত। আগে যে বন্দে ভারত ট্রেন বেরিয়েছিল নীল সাদা রং হয়েছিল, সবাই বললো দিদির রংটা দাদা করে দিয়েছেন, রেলের রং। আজকে গেরুয়া বেরিয়েছে, মেরুন বেরিয়েছে, তো পরিবর্তন তো হবেই। সব নীল সাদা হবে কেন? গেরুয়াতে এই দেশের প্রতীক, পরম্পরা, সব জায়গায় গেরুয়া থাকা উচিত। যদি করে থাকে সেটা দূরদর্শনের অধিকার আছে, তারা কোন লোগোটা ব্যবহার করবে? তারা তো মমতা ব্যানার্জি বিশ্ববাংলার লোগো লাগাবে না। দাদা, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, তৃণমূল নেতারা অভিযোগ করছে যে আপনার রাজনৈতিক সন্ন্যাসের সময় হয়েছে। সেটা তো লোক বলবে না, কে সন্ন্যাস নেবে, কে জেলে যাবে, কে দেশ ছাড়া বাংলা ছাড়া হয়ে যাবে, সে 4 তারিখের পরে বোঝা যাবে। যারা বিজয় উৎসব পালন করে দিচ্ছে, কারণ ধরেন জেতার কোনো চান্স নেই। আপনারা দেখবেন দুনিয়াতে নিয়ম আছে, যার জীবনী কেউ লিখবে না সে নিজে লিখে যায়, যার স্ট্যাচু কেউ বানাবে না নিজের স্ট্যাচু বানিয়ে যায়, আর যারা জিতে বিজয় উৎসব করতে পারবে তারা আগেই বিজয় মিছিল বার করে। দাদা, কোথাও কি ভোটের রেজাল্টের পর নাচতে পারবে না বলে আগে নিচে মনে হচ্ছে? তখন তো তুর্কি নাচ নাচবে, এখন বাজনা বাজিয়ে নাচুক, সেই নাচটা দেখবে ওরা। দাদা, রাহুল গান্ধী বলেছেন যে ক্ষমতা এলে উনি অগ্নিবীর যোজনা বাতিল করে দেবেন, কি বলবেন? ক্ষমতায় আসুন, উনি তো অনেক কিছু বাতিল করবেন বলছেন। 370 বাতিল করে দেবেন, কি বাবরি মসজিদ বানিয়ে দেবেন, তো এগুলো স্বপ্নই থাকবে। ওনার জীবনে আর প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রী তো হতে পারবেন না, এমপি হতে পারবেন কিনা সেই প্রশ্ন। ক্ষমতায় আসার স্বপ্ন দেখুন, এরপরে ইটালি চলে যেতে হবে, এখানে আর কেউ পুজবেও না।